হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রোজকের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাশরুমের সবজি। প্রথমে মাশরুমগুলোকে ছাড়িয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখুন, একটা পাত্রের মধ্যে সব মাশরুম রেখে দিলাম, তার সাথে দুটো পেঁয়াজও দিলাম। তারপর সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও ভেজে নিলাম। তারপর ক্যাপসিকামগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলেই মাশরুম আর পেঁয়াজকে ভালো করে ভেজে নিলাম। মাশরুম পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনা খোলার পর মাশরুমগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, মচমচে করে ভাজা হয়ে গেছে। তারপর তার ওপর থেকে টমেটো আর একটু তেল, একটু নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু ধনা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমরা পাকিয়ে নিয়েছিলাম। মশলাটাকে পাকিয়ে নেওয়ার পর ওপর থেকে আমরা একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিয়ে যে আলু আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপর সেগুলোকেও ভালো করে মিক্স করে ওপর থেকে একটু দারচিনি আর এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ফাইনালি আমাদের মাশরুমের সবজি রেডি। কার কার মাশরুমের সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আদা রসুন ছাড়াই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে নিন।